নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএসে 2024-এর যেই রিক্রুটমেন্টটা 44,228টা পোস্টের যেই রিক্রুটমেন্টটা, সেটার কিন্তু এডিট উইন্ডো যেটা ওপেন হয়েছিল 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত, অর্থাৎ 6, 7 এবং 8 তারিখ তোমরা যে এডিট অর্থাৎ কারেকশানের যে অপশান পেয়েছিলে সেই ডেটটাও কিন্তু পেরিয়ে গেছে। অর্থাৎ তোমরা যারা অনেকেই ফর্ম অ্যাপ্লাই করেছো অথবা যারা অ্যাপ্লাই করার পর এডিট উইন্ডোতে গিয়ে এডিট করেছো এবং তোমাদের এডিটের পরেও অর্থাৎ একবার এডিট করার পরেও আবার তোমাদের কিন্তু পুনরায় যাদের কোনো না কোনো ভুল হয়েছে, ছোটোখাটো কোনো ভুল ত্রুটি হয়েছে, তোমরা কিন্তু আজকের আমার এই ভিডিওটা অবশ্যই দেখো। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ পোস্ট অফিস জিডিএসের লেটেস্ট আপডেট সব থেকে প্রথম তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো তোমাদের অনেকেই কিন্তু আমাকে বারংবার কমেন্ট করছো, ঠিক আছে, যে তোমরা এডিটের আগেও কিন্তু বারবার কমেন্ট করেছিলে যে আমাদের এই সমস্যাগুলো হয়েছে, এই ভুলগুলো হয়েছে, এগুলো কি আমরা এডিট করতে পারি বা আমাদের কি রিজেক্ট হয়ে যেতে পারে ফর্ম, বা এডিটের যে সময় সেটা চলাকালীন তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমরা দ্বিতীয়বার এডিট করা সত্ত্বেও সেখানেও কিন্তু ভুল করেছি। কেউ তোমরা ডেট অফ বার্থে যে তোমরা ভুল ডেট অফ বার্থ দিয়ে দিয়েছো, এক জায়গায় 1 লিখে দিয়েছো, ঠিক আছে। আবার কেউ তোমরা অনেকে তোমাদের মোবাইল নাম্বার নাড়াচাড়ি করতে মোবাইল নাম্বার ভুল দিয়ে দিয়েছো, বা অনেকেই কিন্তু অনেক রকম তোমরা ভুল ত্রুটি করেছো এডিটের সময়। তো তোমাদের কি তোমরা জানতে চাইছো যেটা যে তোমাদের যে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে কিনা, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এখনই ফর্মটা এইভাবে রিজেক্ট হবে না, কারণ তোমাদের যে ফর্মটা রিজেক্টের সিস্টেম সেটা কিন্তু এইভাবে হয় না। তোমাদের যেহেতু এখানে কোনো রকম অরিজিনাল তোমাদের ডকুমেন্টস অ্যাপ্লাইয়ের সময় লাগছে না, যেগুলো তোমাদের স্ক্যান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এইভাবে তারা এমনিতেও বুঝতে পারবে না যে তোমরা আদৌ সেই তথ্যটা যেটা তোমরা দিচ্ছ সেটা অ্যাকিউরেট কিনা। সেটা কখন তারা জানবে না, যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তোমরা যখন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যাবে, আমি একটা আগের ভিডিওতে অলরেডি কিন্তু বলে দিয়েছিলাম তোমরা কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে ম্যান্ডেটরি নিয়ে যেতেই হবে, কোনগুলো নেসেসারি ডকুমেন্টস, কোনগুলো আননেসেসারি ডকুমেন্টস। সেই ভিডিওটা তোমরা দরকার চেক আউট করে নিতে পারো। তো তোমরা যখন সেই ডকুমেন্টসগুলি নিয়ে যাবে এবং তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেখানে কিন্তু তোমরা যে অ্যাপ্লাইটা করেছিলে সেই অ্যাপ্লাই ফর্মটা এবং তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস সেই দুটো কিন্তু পাশাপাশি রেখে তারা পুরোটা মিলাবে। সেখানে যদি তোমাদের কোনো রকম ভুল ত্রুটি দেখে, ধরো সেখানে তোমরা কোনো একটা সাবজেক্টে ধরো তোমরা 1 নাম্বার আছে, তোমাদের অরিজিনাল ডকুমেন্টসে 1 নাম্বার আছে এবং তোমরা অ্যাপ্লাইয়ের সময় বাড়িয়ে বা কমিয়ে তোমরা দিয়ে দিয়েছো, সেখানে কিন্তু তোমাদের 100% রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে। কিংবা তো একজন আমাকে কমেন্ট করছিল যে সে এডিটের সময় তার ডেট অফ বার্থের যে ডেটটা সেটা কিন্তু সে ভুল দিয়ে দিয়েছে, এডিট করার সময়ও সে আবার ভুল দিয়ে দিয়েছে, ঠিক আছে, 6-এর জায়গায় 7 দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কী হবে না, যখন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যে যাবে সেখানে কিন্তু পুরোটাই কিন্তু নির্ভর করছে তার উপর যে হচ্ছে ডকুমেন্টসটা ভেরিফিকেশন করবে যিনি অফিসার। তো সে তার মর্জি মতো কিন্তু তোমার ফর্মটা যদি সে রিজেক্টও করে দিতে পারে, অথবা সে যদি কোনো রকম দয়া দেখাতে চায় তাহলে হয়তো ফর্মটা রিজেক্ট করবে না, যে তোমার এটা ভুলবশত হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এটা কেউ কখনো বলে দিতে পারবে না যে ফর্ম তোমার কী হবে আসলে শেষ অবধি, যে ফর্মটা রিজেক্ট হবে কি না হবে না, সেটা কিন্তু তার মুডের উপর ডিপেন্ড করছে। এটা কিন্তু শুধুমাত্র ওই ভুলটার জন্যই বললাম যে সে ডেট অফ বার্থটা 6-এর জায়গায় 7 করে দিয়েছে, কিন্তু অন্যান্য যেগুলো ভুল, যেমন ধরো কেউ নাম্বার বাড়িয়ে দিয়েছে অ্যাপ্লাইয়ের সময়, তো সেই সমস্ত যে ভুলটা সেক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের মার্জনা করার কোনো জায়গায় থাকবে না, সেক্ষেত্রে একদম 100% তোমাদের রিজেক্ট করবেই। তো তোমাদেরকে কিন্তু প্রথম থেকে আমি বারংবার বলে আসছিলাম যে অ্যাপ্লাইয়ের সময় তোমরা ধীর স্থির মস্তিষ্কে অ্যাপ্লাইটা করো, এবং যারা অ্যাপ্লাইটা প্রথমবার করেও কোনো কিছু ভুল করেছিলে, যখন এডিট উইন্ডো খুলবে 3 দিনের জন্য, সেখানে যখন এডিট করবে সেখানে অন্তত তোমরা বারংবার ফাইনাল সাবমিট করার আগে 5 বা 6 বার তোমরা ভালো করে দেখে নাও যে আরও কোনো নতুন করে কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা ছোটোখাটো। তারপরেও তোমরা যদি এরকম একটা কাজ করো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার আর কিচ্ছু করার নেই এখানে। তো যেটা হতে পারে তোমাদের ক্ষেত্রে সেটাই বলে দিলাম। এডিট করার পর যে তোমাদের অ্যাপ্লাই ফর্মটা সেটা তোমরা কীভাবে দেখবে না, তোমাদেরকে জিডিএসের যে অনলাইন ওয়েবসাইট সেখানে তোমাদেরকে চলে আসতে হবে প্রথমে, এবং সেখানে তোমাদের যে স্টেজ 2 অ্যাপ্লাই অনলাইন লেখা আছে এখানে ক্লিক করতে হবে, এবং সেখানে তোমাদেরকে যে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর তোমাদের এখানে সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, এবং এই জায়গাটাতে তোমাদেরকে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এন্টার করে দিতে হবে এবং সাবমিট করে দিতে হবে এখানে। তো ফাইনাল সাবমিটটা তোমরা এখানে যখন হচ্ছে সাবমিট করবে, সাবমিটটা করার পর তোমাদের কাছে আরেকটা ইন্টারফেস চলে আসবে, সেখানে তোমাদের মোবাইল নাম্বারটা চাওয়া হবে। সেখানে তোমাদের কী চাওয়া হবে না, সেখানে মোবাইল নাম্বারটা চাওয়া হবে, এবং মোবাইল নাম্বারের পর, ঠিক আছে, মোবাইল নাম্বারের পর তোমরা হচ্ছে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, সেটা বসাতে হবে, এবং সেখানে একটা ক্যাপচার কোড থাকবে, সেই ক্যাপচার কোডটা তোমাদেরকে ফিল করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। সেটা করার পর তোমরা যে এডিট করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু তোমাদের চোখের সামনে খুলে যাবে, যেটা তোমরা এডিট করার পর যেই অ্যাপ্লিকেশন ফর্মটা, অর্থাৎ তোমরা সবথেকে প্রথমে
যে অ্যাপ্লাইটা করেছিলে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা কিন্তু তোমাদের কিন্তু উড়ে গেছে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের সরে গেছে, একদিক থেকে ডিলিট হয়ে গেছে। তোমরা এডিট যারা যারা করেছো, এডিটের পর যেটা তোমাদের অ্যাপ্লাইয়ের যে ফর্মটা, তারপর যে ডিটেলসগুলো দিয়েছো, সেইটাই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে, ঠিক আছে। সেই জিনিসটাই তোমরা কিন্তু এখানে অ্যানালাইজ করতে পারবে। তো তোমরা চেক আউট করে নিতে পারো তোমাদের যাদের যাদের কোনো আবার সমস্যা আছে, যে এডিট করার পরও কোনো জায়গায় ভুল হচ্ছে কি না, সেটা তোমরা ওখান থেকে ওইভাবে যেয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এটুকুই ছিল আজকের বলার মতো। আশা করছি তোমরা পুরো ব্যাপারটা এখানে বুঝতে পেরেছো। তো যদি কিছু না বুঝতে পেরে থাকো, অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি আবারও তোমাদেরকে রিপ্লাই জানানোর চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্যই বানালাম, যারা তোমরা যারা যারা ভুল করেছো এডিটে, ঠিক আছে, এবং আমাকে কমেন্টেও জানাচ্ছ, তো তাদের জন্যই এই ভিডিওটি আমার করার, ঠিক আছে। যে তোমাদের এখনই যে ফর্মটা কোনো রকম রিজেক্ট হবে না, তোমাদের এখনও তোমাদের ওই মেরিট অনুযায়ী তোমাদেরকে ডাকবে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে যে যদি কোনো গণ্ডগোল দেখতে পাই অরিজিনাল ডকুমেন্টসে এবং তোমাদের অ্যাপ্লাই ফর্মে, তখন কিন্তু তোমাদের রিজেক্টটা হওয়ার চান্স বেশি করে আছে। তো সেক্ষেত্রে তোমরা এখন আর কী বলবো, তোমরা শুধু অপেক্ষা করো তোমাদের কবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকে। তো এছাড়া তোমাদের আর কিছু আপাতত করার নেই। তো আশা করছি তোমরা সকলে ব্যাপারটা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি আমাকে লাইক করে দিও, এবং আমার চ্যানেলে তোমরা এখনও যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পেছনে জিডিএসের পেছনে কিন্তু আমি অনেকটাই খাটছি। তো আশা করছি তোমাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব পাওয়ার, তো এটুকুই তোমাদের কাছে আসা। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।